হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি শোরুমের সামনে চলে এসেছি, কারণ আজকে আমাদের শোরুমের পক্ষ থেকে বার্ষিক বনভোজনে নিয়ে যাবে। যার কারণে শোরুমের সামনে থেকে সবাই একসাথে হাইসে করে আমরা চলে যাব সুবর্ণগ্রামে। তো যেতে যেতে আপনাদেরকে টুকটাক কিছু শর্টস ভিডিও নিয়ে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমাদের যে হাইসটা ছিল এটাতে মাত্র আমরা 6 জন ছিলাম, আর আমাদের পিছনে যে হাইসটা ছিল এটাতে ছিল প্রায় আমাদের ফুল টিম। তো ওইখানে মোটামুটি দুষ্টগুলা সব একসাথে বসছে, যারা দুষ্টামি ফাইজলামি করতে পারে। আর এখানে আমরা ভদ্রলোকগুলা বসছি। তো যাই হোক, অলরেডি নীলা মার্কেটে চলে আসছি, আর এখানে এসে দাঁড়াইছি যাতে সবাই একসাথে একটা ছবি তুলতে পারি, এই কারণে দাঁড়ানোর উদ্দেশ্য। আর এমনি আমাদের বেশি লেট হয়ে গেছে, যার কারণে এখানে বেশি করার আমরা দাঁড়াবো না। আর সামনের দিকে রাস্তাঘাট তেমন একটা ভালো না শুনছি, কারণ কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে কিন্তু জ্যামে পড়তে পারি। তো আমরা কিন্তু খুব এনজয় করতে করতে অলরেডি সুবর্ণগ্রামে চলে এসেছি। সুবর্ণগ্রামে আগে কখনো আসা হয়নি, বাট ইউটিউবে ভিডিও দেখছি, আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে এটা এরিয়াটা অনেক সুন্দর হবে। তো আমাদের হাইসটা আগে আসছিল, এরপর মাসুদদের হাইসটা চলে এসেছে। তো ওরা আসার পরে আমরা কিন্তু টিকিট কাটছি। টিকিট কেটে কিন্তু সবাই একসাথে ভিতরে ঢুকে যাবো। তো আমি আগে বলে নেই, এখানে আমরা যে টিকিটটা কেটেছিলাম এটার প্রাইস হচ্ছে 800 টাকা। এখানে কিন্তু লাঞ্চ প্যাকেজ সহ ইনক্লুড, এবং ফি ছিল 4টা রাইড। ভিতরে গিয়ে যদি কোনো রাইড আমাদের পছন্দ হয়ে যায় সেটা আমরা নিজেদের টাকা দিয়ে করে নেব। তো টিকিট কাটার পরে কিন্তু আমি টিকিটগুলো সবাইকে বুঝিয়ে দিচ্ছিলাম, কারণ টিকিটের কয়েকটা স্টেপে ভাগ করা আছে। লাঞ্চের জন্য একটা, তারপরে প্রবেশের একটা, এবং রাইডগুলোর জন্য আলাদা আলাদা। তো সবার টিকিট সবাইকে বুঝিয়ে দিচ্ছি যাতে ভিতরে গিয়ে কোনো ঝামেলা না হয়। তো ইতিমধ্যে কিন্তু আমরা সুবর্ণগ্রামে ঢুকে পড়তেছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো যেহেতু সারাদিনের প্যাকেজ ছিল, সকালের নাস্তা করে আমরা শোরুম থেকে রওনা দিয়েছিলাম। তো এখন কিন্তু অলমোস্ট 12টা বেজে গেছে, এখানে আর বেশিক্ষণ দেরি করা যাবে না। আর এরিয়াটা কিন্তু গাইস প্রচুর সুন্দর এবং অনেক বড় একটা এরিয়া। আমি ভিতরে ঢোকার পর আমার মনে হয়েছে বাইরের কোনো কান্ট্রিতে আসছি। লিটারালি এত সুন্দর এবং এত অল্প বাজেটে ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা আছে, এটা আসলে না বললে না। আর এই জায়গাটা সিলেক্ট করেছিলেন আমাদের শোরুমের ওনার। তো যাই হোক, এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। আর স্পেশালি ওদের ভিতরে যে ছোট ছোট গাড়িগুলো আছে, আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে ট্রান্সপোর্ট সিস্টেমে যেভাবে ওরা পার করে দেয়, এটা হচ্ছে এই সেই ছোট গাড়িগুলো। এগুলাতে চড়তেও খুব ভালো লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। আর এরিয়াটা যেহেতু অনেক বড়, সেহেতু এখানে আপনার হাইটা কিন্তু কুলাইতে পারবেন না। আর বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি পছন্দ করতে পারেন, কারণ বাচ্চাদের রাইড হলো সবচেয়ে বেশি। আর যারা প্রথমে আইসা হুটহাট এটাতে ওটাতে উঠা যাবেন, আগে বলে রাখি ভাই, খুবই ডেঞ্জারাস রাইড এখানে। যাদের হার্ট দুর্বল আছে এবং যারা একটু দুর্বল লোক বা ভয় পান, বিশেষ করে আপনারা কিন্তু এই ধরনের রাইড গুলাতে উঠবেনই না। বিশেষ করে ম্যাজিক কার্পেট এবং আপনার রোলার কোস্টার, মানে অনেকগুলা রাইড আছে যেগুলা আল্লাহর কসম করে কইতাছি, এগুলাতে উঠলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে যদি আপনার সাহস কম থাকে। তো এর মধ্যে আমরা এগুলো আসলে দেখতেছিলাম, দেখা ঘুরা জানতেছিলাম যে কোনটাতে কিরকম। তো পরের দিকে উঠবো। তো প্রথমেই স্পিড বোটটা পছন্দ হয়ে গেছে, নদীটা দেখা খুবই ভালো লাগতেছিল। সিদ্ধান্ত নিলাম যে এই স্পিড বোট রাইডটাই প্রথমে দেবো। স্পিড বোটে ওঠার পরে স্পিড বোটটা যেই পরিমাণে স্পিডে রান করছে, আসলে পুরো কইলা মইলা শুকায় গেছে, কারণ বাউলি মাউলি দিয়ে একাকার বানায় ফেলছে। তো আমার খুবই ভালো লাগছে। এখানে স্পিড বোর্ডে সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে দুই পাশে কিন্তু জঙ্গলের মতো, আপনার দেখতেও ভালো লাগবে এবং খুবই ঠান্ডা বাতাস। আসলে লিটারালি আমার খুবই পছন্দ হয়েছে স্পিড বোট রাইডটা। এটা যদি আপনারা রাইড করতে চান, সেক্ষেত্রে আপনার 100 টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে ওঠার জন্য। তো আমরা 100 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এখানে কিন্তু রাইড করছি। তো ইতিমধ্যে কবিররা কিন্তু এটা রাইড করতে পারে না, ওদেরকে দেখলাম সাইডটা ঘোরাঘুরি করতেছে। আমাদেরকে উঠতে দেখে ওরা কইলো কি ভাই আমরা উঠতে চাই, তো ওরাও ঘুরে আসছে। এর মধ্যে আমরা এখানে একটা স্পেশাল রাইড আছে, সেটা হচ্ছে সাফারি কার রাইড। এই রাইডের মাধ্যমে কিন্তু আপনি এখানকার যে বন্য পশুগুলো আছে ওইগুলা ক্যাপচার করতে পারবেন। আমরা স্পিড বোট রাইড শেষ করে দেখলাম কবিররা হাইটে হাইটে আসতেছে। তো ওদেরকে আমরা বললাম যে যা তোরাও গিয়ে উঠ দেন, ওরা ওইখানে উঠে গেছে। এর মাঝখানে আমরা সাফারি পার্কের যে টিকিট ছিল এই টিকিট কেটে ফেলছি। তো ওদেরকেও বলছি তোরাও চলে আয়, তো সবাই মিলে একসাথে উঠবো। আর হ্যাঁ, সাফারি পার্কের কার রাইডের জন্য কিন্তু আমাদের 100 টাকা আলাদা পেমেন্ট করতে হয়েছে। আমাদের যেহেতু জনসংখ্যা বেশি আর এখানে একটা গাড়িতে 10 জন বসা যায়, তো আমরা 16 জন ছিলাম, তাই আমরা 2টা গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তো অবশেষে আমরা 2টা গাড়ি পেয়েছিলাম। আর গাড়িতে ওঠার পরে ভিউটা এত সুন্দর লাগতেছিল, এক পাশে সমুদ্র আরেক পাশে জঙ্গল, ছোট্ট একটা জায়গার ভিতরে এত সুন্দর করে জিনিসটা সাজাইছে, লিটারালি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। টাকার পরিমাণ অনুসারে রাইডটা আরেকটু লং করলে সবচেয়ে ভালো হতো। ফাইনালি আমরা ঢুকে পড়ছি সাফারি পার্কের ভিতর। আর এখানে কিছু বন্য পশু পাখি রাখা আছে, খুব একটা বেশি না। উট পাখি থেকে শুরু করে হরিণ, বানর এবং ঘোড়া এবং কিছু বন্য গাই রাখা আছে, যেগুলো দেখলে আপনার মনে হবে যে আপনি জঙ্গলে চলে এসেছেন, লাইক সুন্দরবন। যাই হোক, সাফারি পার্ক থেকে বের হয়ে ওরা ওদের যে সুবর্ণগ্রামের যে এরিয়াটা আছে পুরোটা আপনাকে গাড়িতে করে চড়াবে। এই জিনিসটা আপনি খুবই এনজয় করবেন। পাশে স্পিড বোট দিয়ে যাবে আর ঢেউটা মোটামুটি আপনার রাস্তায় দোল খাবে। তো এই আওয়াজটা দেখতেও সুন্দর এবং খুবই এনজয় করতে পারবেন। সাফারি কার থেকে নামার পরে আমার টার্গেট হচ্ছে এখানে যে আমরা একটা রাইড দেখেছিলাম, যেটা দেখার পরে মনে হচ্ছে যে এটা আমাকে আনলক করতে হবে। তো খুব উৎফুল্ল হয়ে এটাতে উঠেছিলাম, বাট ওঠার পরে আমার যে অনুভূতি হয়েছে খুবই বাজে ধরনের অনুভূতি ভাই, বিশ্বাস করেন। আপনারা আমার মতো বোকামি
দুষ্টামি করবেন না। যদি আপনি দুর্বল হার্টের হন বা আপনি যদি একটু ভীত প্রকৃতির লোক হন, এখানে উঠতে যাবেন না। এখানে উঠলে লিটারেলি আপনি প্যান্ট শার্ট নষ্ট করে ফেলবেন কিংবা আপনি মারাও যেতে পারেন স্টক করে। তো উঠার আগে সাবধানতা অবলম্বন করবেন, অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বাট যদি সাহস করে একবার উঠে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে এটা এনজয় করতে পারবেন এবং উপর থেকে কিন্তু আপনি পুরো এরিয়াটা দেখতে পারবেন। এই রাইডটা শেষ করার পর আমাদের টার্গেট হচ্ছে আমরা লাঞ্চ করব, যেহেতু 3টা অলরেডি বেজে গেছে। তো এখানে লাঞ্চ করার জন্য আমরা অলরেডি কিন্তু পদ্মা রেস্টুরেন্টে চলে এসেছি। এখান থেকে কুপন দিয়ে কিন্তু লাঞ্চ সংগ্রহ করেছি। এই লাঞ্চের ভিতরে ছিল আপনার একটা রোস্ট পোলাও এবং ডিম কারি। তো এখান থেকে কিন্তু লাঞ্চ শেষ করে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একটু খেলাধুলা করব। লাঞ্চের কোয়ান্টিটি এবং টেস্ট খুবই ভালো ছিল, একজন মানুষের জন্য পারফেক্ট খাবার। তো আমাদের ইজিলি হয়ে গেছে। তো এটা শেষ করে আমরা খেলাধুলা শুরু করেছিলাম সেলস বনাম সার্ভিস যদি আমাদের কাছে 2 গোলে হেরে গেছে। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া যায় মামুন ভাইকে। সে কিন্তু হুট করে এসে ভালো একটি খেলা উপহার দিয়েছিল আমাদের। এই রেটটা ওঠার জন্য কিন্তু আপনাদেরকে আমি সতর্ক করেছিলাম, আর আগে কিন্তু আমি এই রেটটাতে উঠেছিলাম। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পোলাপাইনদের অবস্থা কি হয়েছে। যাই হোক, আরেকটা ডেঞ্জারাস রাইডে আমরা উঠে বসে গেছি, আর আমি কিন্তু সবার উপরে বসছি। কি মনে করে আল্লাহ জানে। ওঠার পরে আমার মনে হয়েছে আল্লাহ কোন মুহূর্তে যায় না আমার মোবাইলটা হাত থেকে পড়ে যায়, আর এত উপরে উঠে এটা বারবার ইউটার্ন হয়ে যায়, মনে হচ্ছে উল্টায় পড়ে যাবো। তো লিটারেলি আমি সেকেন্ড এই রাইডটা উঠতে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বলে রাখা ভালো, এই রাইড শেষে কিন্তু আমাদের কয়েকজন প্লেয়ারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বিশেষ করে আমজাদ মামা এই রাইড থেকে ওঠার পরে অন্য কোনো রাইডারের নামই নেয় এবং আমাদের রাকিব কিন্তু ভূমি করে দিই। এখন যে রাইডটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক কার্পেট। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস রাইড এই সুবর্ণগ্রামের। একেবারে 3-4টা পল্লি খায় উপরের দিকে। বিশ্বাস করেন ভাই, আমার দেখে মনে হচ্ছিল যেটা উঠলে আমি মরে যেতাম। এখন আমরা বসে আছি সুবর্ণগ্রামের সবচেয়ে বড় যে চরকিটা ওইটার উপরে, আর এটা খুবই স্লোলি নামে, আর এটাতে উঠলে আপনি পুরো সুবর্ণগ্রামের ভিউটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। উপরে বসে আমরা পুরো সুবর্ণগ্রামের ভিউটা এনজয় করতেছিলাম। আর আজকে বৃহস্পতিবার ছিল, এত পরিমাণে ক্রাউড ছিল। তো ফ্রাইডে তো ওদের কি অবস্থা হয় এই সুবর্ণগ্রামে চিন্তাই করতে পারবেন না। চরকিতে ওঠার কারণে একটা রাইড আমরা আনলক করতে পারছি। উপর থেকে দেখলাম যে এখানে বোট রাইড করা যায়। তো এখানে চলে এসেছি এবং আমি আর তপু একটা বোটে উঠেছি এবং দুজনে মিলে পা দিয়ে পেডেল মেরে কিন্তু এর বোটটা রাইড করতে হয়। এবং আমাদের অন্যান্য স্টাফরা উঠেছিল। তো বোটের সাথে কিন্তু আমরা অলরেডি ধাক্কা ধোকা মারছি। তো ভালো এনজয় করছি এই বোটটাতে। বোট রাইড শেষ করার পরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাম্পার কার। তো বাম্পার কার যেহেতু এখানকার খুবই আকর্ষণীয় জিনিস, তো এই জন্য আমরা কিন্তু অলরেডি ওদের ভিতরে যে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে ওই কারগুলোতে উঠে পড়েছি। আর এই কারে ওঠার জন্য কিন্তু আপনার 50 টাকার একটা টিকিট আপনাকে খরচ করতে হবে। তো এই টিকিট দিয়ে কিন্তু আমরা অলরেডি বাম্পার কারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা 2টা বাম্পার কার নিয়েছিলাম যেহেতু আমাদের মানুষের পরিমাণ বেশি ছিল। আমার খুবই ভালো লাগছে, এই কারগুলো দেখতেও সুন্দর এবং রাইড দিতেও খুবই ভালো লাগে। চলতি পথে কিন্তু হাস্কির বাচ্চাদের সাথে দেখা হয়ে গেছে। তো হাস্কি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, এগুলো খুবই অ্যাগ্রেসিভ হয়। তো যাই হোক, এই রাস্তাটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এই রাস্তাটাতে কিন্তু প্রচুর পরিমাণে কালারফুল দেয়াল পেন্টিং করা। এখানে এসে যদি আপনার ছবিও তোলেন, আপনার ছবি কিন্তু খুবই চমৎকার আসবে। তো আমরা কিন্তু এই রাস্তা ধরে বাম্পার কারের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বাম্পার কারে যাওয়ার সময় কিন্তু আমরা এখানে আরো কিছু রাইড দেখছি, বাট এই রাইড গুলো খুবই ডেঞ্জারাস রাইড। বিশ্বাস করেন ভাই, রাইড গুলোতে ওঠার আগে 100 বার চিন্তা করে উঠবেন। উপরে ওঠার পরে কিন্তু আপনার খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। বাম্পার কারে মোটামুটি সিরিয়াল ছিল। তো আমাদের যে ছেলেগুলোরা বাম্পার কারে উঠতো ওরা সিরিয়াল ধরছে। আর এর মধ্যে কিন্তু এখানে আরো কিছু রাইড ছিল যেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতেছি, যেহেতু আমার ভিডিওর মাধ্যমে অনেকেই এখানে আসবেন। তো অনেকের যাতে ধারণা হয় এই সুবর্ণগ্রাম সম্পর্কে, দ্যাটস ওয়াই এই ভিডিওগুলো করা। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনারা শুক্র শনি এই দিনগুলো এই জায়গাটা অ্যাভয়েড করবেন, কিংবা গভর্নমেন্ট কোনো হলিডেতে এই জায়গাটা অ্যাভয়েড করবেন। কারণ ওয়ার্কিং ডেসে এত পরিমাণ মানুষের ক্রাউড হয় এখানে, তো হলিডে গুলাতে কি অবস্থা হয় একবার চিন্তা করে দেখেন। এই সুবর্ণগ্রামের 70% রাইড হচ্ছে ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক এবং সবগুলা রাইডে আপনি উঠতে পারবেন না। তো আমার পরামর্শ হচ্ছে এখানে ঢোকার পরে টিকিট কেটে যেটা পছন্দ হয় দেন তো রাইড করবেন। যাই হোক, আমাদের টপ র্যাঙ্ক টিম অলরেডি বাম্পার কার গ্রাউন্ডে চলে এসেছে। আর এখানে আছে মাসুদ, কবির এবং রাব্বি এবং আমাদের আসিফ স্যারও কিন্তু এখানে আছে। তো ওনারা কিন্তু খুবই এনজয় করছে এই রাইডটা। তো আমি একটু ঝাঁকি ঝুঁকি পছন্দ করি না, যার কারণে দূর থেকে দাঁড়ায় ভিডিও করছি। যাই হোক, আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে কিন্তু এখানে মোটামুটি একদম নিরিবিলি হয়ে যায়। বিশেষ করে যারা ডে লং প্যাকেজে আসেন তারা কিন্তু চলে যান, এবং যারা নাইট স্টে করেন তারা কিন্তু থেকে যান। এই জায়গাটা খুবই চমৎকার। ঢাকা থেকে আসতে হলে আপনাকে কিন্তু 300 ফিট হাইওয়ে হয়ে আপনাকে আসতে হবে গাউসিয়াতে। আর গাউসিয়া ভুলতার এখানে কিন্তু এই সুবর্ণগ্রাম প্রজেক্টটা। এখানে আসার জন্য অগ্রিম টিকিট কাটা কিংবা বুকিং করা কোনো কিছু করতে হবে না, সরাসরি এসে ঢুকতে পারবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।